হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? সেই দিন গিয়েছিলাম লোক ও কারুশিল্প মেলাতে। যাওয়ার সাথে সাথে প্রথমে চোখ পড়ে গেল এই লোভনীয় আচারগুলোর দিকে। তারপর ভাবলাম যে আচার তুই আমাকে ডাকিস না। তারপরেও আচারটা আমাকে ডাকতে শুরু করলো, বিশেষ করে চালতার আচারটা। তাই আমি জাস্ট 100 গ্রামের মতো পার্সেল করে নিয়েছিলাম, যাতে করে আমার ফেভারিট চালতার আচার রাগ না করে। তারপরে আবার হঠাৎ করে একপাশে দেখলাম শরীফ ভাই ভেলপুরির হাট বসিয়েছে। দেখেন কাণ্ড, বাসা থেকে প্রতিজ্ঞা করে এসেছিলাম আজকে মেলা থেকে কিছুই খাবো না, তারপরেও ভেলপুরিটা আমাকে এমন ভাবে রাখছিল। খুব বেশি খাইনি, মাত্র 1 প্লেট ভেলপুরি খেয়েছি। এর পরপরই মেলার মধ্যে হঠাৎ করে আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়েছিল এই এগ স্যান্ডউইচ গুলো। আমিও বুঝে গেলাম ও অভিমান করেছে। ও আমাকে বলছিল আমার পাশ দিয়ে তুমি ভেলপুরি টেস্ট করতে চলে যাচ্ছ, আমি কি দোষ করলাম? তারপরেও রাগ ভাঙানোর জন্য স্যান্ডউইচ বেচারিকে কিনে নিলাম। তারপরে এগ স্যান্ডউইচটা খেতে খেতে আমি যাচ্ছিলাম, সাথে সাথে দূর থেকে একটা ডাক শুনলাম। কাছে গিয়ে দেখলাম একটা দোকানের বড় বড় চিংড়ি মাছগুলো আমাকে ডাকছে। আমার উপর অভিমান করে বলল, তুমি আচারের কাছে গিয়েছো, ভেলপুরির কাছে গিয়েছো, স্যান্ডউইচের কাছে গিয়েছো, আমার কাছে কেন আসোনি? তারপরও রাগ ভাঙাতে আবার ওকে কিনে নিলাম। আর ওকে খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে, উপরে লাল লাল সস দিয়ে ডিজাইন করে দিয়েছে। বাহ, দেখতে খুবই সুন্দর লাগছে। তারপর অন্যদিকে হঠাৎ করে চিকেন পকোড়া ডেকে বললো যে আমি কি করেছি। ধুর। তারপর দোকানদার ভাইকে বললাম, দেন তো আমাকে চিকেন পকোড়াটাও দেন একটু গরম করে। দোকানদার ভাই আমার চিকেন পকোড়াটা তেলে একটু করে গরম করে তারপর সস দিয়ে একটা প্লেটে পরিবেশন করলো। এরপরে পকোড়াটা খেয়ে একটু হাঁটা শুরু করলাম। এরপরে শুনলাম আরেকটা ডাক। ওমা, আবার কে ডাক দিল আমাকে? তারপর খুঁজতে থাকলাম কোন দিক থেকে ডাক আসতেছে। খুঁজে খুঁজে দেখলাম, ওমা, এ তো আইসক্রিম। বাট হাজার ডাকলেও আইসক্রিমের অভিমান ভাঙতে পারবো না, কারণ পরিবেশ পরিস্থিতি আমার সহায় নাই। ঠান্ডার মধ্যে যদি ঠান্ডা আইসক্রিম খাই তাহলে আমার অবস্থা সিরিয়াস হয়ে যাবে। তো ওকে সম্পূর্ণভাবে ইগনোর করলাম। ইগনোর করে আবার মেলাটা একটু চক্কর দিতে থাকলাম। এদিক ওদিক তাকাচ্ছিলাম, ঘুরছিলাম। দূর থেকে দেখলাম কি জ্বলজ্বল করছে তারার মতো, কাছে গিয়ে দেখলাম এগুলো হয়তো বা বেলুন টাইপের কিছু একটা হবে, ব্যাটারি দিয়ে চলে। যাই হোক, আমার এগুলোর প্রতি কোনো ইন্টারেস্ট নেই। এরপর আবার আরেকটা ডাক শুনলাম। এবার এবার দেখলাম বার্গার আমাকে ডাকছে। কি আর করার, তার ডাকে সাড়া দিলাম এবং সস সহ একটি গরম গরম বার্গার নিলাম। বার্গারটা টেস্ট ভালোই ছিল, খারাপ ছিল না। এটা ছিল ভেজিটেবল বার্গার, ভিতরে পকোড়া টাইপ কিছু একটা করে দিয়েছে। সব মিলিয়ে ভালো ছিল, খারাপ ছিল না টেস্ট। এরপরে আরেকটা চিকেন পাকোড়া ট্রাই করলাম। তেমন বেশি কিছু খাইনি আজকে, জাস্ট 1 প্লেট ভেলপুরি, একটা স্যান্ডউইচ, একটা চিংড়ি, একটা বার্গার আর 2টা চিকেন পাকোড়া। ব্যাস, আর কিছু খাবো না। এরপর আবার মেলা ঘুরতে শুরু করলাম। আবার শুনলাম একটা ডাক। ওমা, এখন কে ডাকলো? কাছে গিয়ে দেখলাম কিছু তেলের বড়া পিঠা আমাকে ডাকছিল। আর কি করার, গরম গরম চায়ের সাথে একটি তেলের বড়া পিঠা ট্রাই করলাম। ঠান্ডাও পড়ছিল প্রচুর। চাটা খেয়ে এতক্ষণ পর একটু আরাম পাচ্ছি। তারপর হাতে গরম গরম চা নিয়ে মেলার ঠান্ডা মাঠে হাঁটতে শুরু করলাম। মেলায় এসেছিলাম সন্ধ্যা 7টার দিকে। এর মধ্যে ঘুরতে ঘুরতে অলরেডি 10টা কাছাকাছি। এর মধ্যে আরো অনেক কিছু ছিল যেগুলো আমাকে ডাকছিল। এখানে বরফের একটা জিনিস দেখলাম, বাট কি সেটা ভালোভাবে যাচাই করতে পারলাম না, কারণ সময় ছিল কম। আপনারা যদি জেনে থাকেন জানাবেন এটা কি। তারপর দেখলাম কিছু মানুষ মুখ দিয়ে ধোঁয়া ছুটছে, কিন্তু সময় স্বল্পতার কারণে দেখতে পারলাম না, কারণ রাত 10টার ভিতরে ঘরে চলে যেতে হবে। তাই আজ এ পর্যন্তই, টাটা।